হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের একটা প্রশ্নেরই উত্তর দিতে এসেছি। তো কিছু কাজের মধ্যে দিয়ে তোমাদের আর কি একটা প্রশ্নের উত্তর দেবো আজকে। আমাকে কমেন্ট করেছে, এর আগেও কেউ কেউ কমেন্ট করেছে, কিন্তু আবার রিসেন্ট কমেন্ট করেছে। ওইভাবে তো এখন আর উত্তর দেওয়া হয় না কমেন্টের, এই জন্য ভাবছি আজকে ভিডিও করতে করতে তার মাধ্যমে তোমাদের উত্তর দিয়ে দেবো কমেন্টের। তো আলাদা আলাদা করে কমেন্টের উত্তর কমেন্ট পড়ারও সবসময় সময় হয় না এখন, একদম বুঝতেই পারছো, তোমাদেরকে বলেইছি। তো দেখো সকালবেলা উঠে পড়েছি, একদম অনেক সকাল এখন, বেশ ভালোই। তো আজকে একটু ওই বাড়িতে যাবো ভেবেছি। মেয়ের যেহেতু স্কুল নেই শনিবার, ওই জন্য ভেবেছি যাবো। মেয়ে রোজই বলে দিদুন বাড়ি যাবো, কিন্তু স্কুল থাকে, পড়াটরা থাকে, যাওয়া হয় না। একদিন গেলাম, ধরো এসে নিয়ে গরমের মধ্যে আর ভালো লাগে না, ওর জন্য যেতেও চাই না। তো ওই জন্য আজকে ভাবছি যাবো। তো একদম সকাল সকাল উঠে পড়েছি, একদম সকাল বলতে 6:45 দিকে উঠেছি আর কি। উঠে তারপরে ভাবলাম তাড়াতাড়ি করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই। তো স্কুলে যেতে হয় রোজ, ওই জন্য স্কুলে গেলে সেই কদিন আর কি আমি ঘরটা ভালো করে মোছা হয় না, সিঁড়ি টিড়িগুলো মোছা হয় না। ওর জন্য ভাবছি আজকে যে সিঁড়ি টিড়িগুলো সব ভালো করে মুছবো। তাই জন্য যে দেখো আমার জামাটা পুরো ভেজা, দেখো যে নাইটিটা পরে আছি আমি, কাজ ঘর ঝাড় দিতে, তারপরে মুছতে, জামা কাপড় ধুতে ধুতে দেখো পুরো ভিজে একদম জল জল হয়ে গেছে। তারপরে এই যে ঘরটার ঝাড় দিয়ে এই যে চলে এসেছি জামা কাপড় কেচে এখানে তোমার মেলতে দিতে। এবার মেলে টেলে নিয়ে গিয়ে তারপরে ঘরটা মুছবো। তা ওইদিকে মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে সকালবেলা। মেয়ে উঠে নিয়ে ও হলো ডাকাডাকি করছে। আমি বলছি আজকে উঠে বেশি কাঁদেনি, উঠে নিয়ে ও একটা খেলার জিনিস পেয়েছে, ওইটা আগের দিন রাত্রবেলা খেলছিল, সেইটা আর কি ওর মনে পড়েছে, সেইটা নিয়ে এবার খেলা শুরু করেছে। তার জন্য আমি ভালো করে একটু কাজগুলো করতে পারছি। আর মা তো ধরো ঘুমাচ্ছে। আমি মার ঘরটা ঝাড় দিয়ে দরজাটা ভিজিয়ে দিয়ে তারপরে এসছি। মেয়ে যদি জ্বালায় গিয়ে আবার, ওই জন্য ভেজিয়ে দিয়ে এসেছি। মেয়ে খেলা করছে, ওর জন্য আমি এই যে তাড়াতাড়ি করে কাছাকাছি করে নিচ্ছি। নিয়ে নিচে গিয়ে ওকে তোমার ঘরটা মুছবো, ঘরটার মুছে নিয়ে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে ওকে স্নান করাবো। ঘুম থেকে উঠে ওকে স্নান করাই এখন। আজকে একটু খেলার তালে আছে, যেহেতু আমার কাজও আছে, কাজগুলো করে নিয়ে তারপরে স্নান করাবো। আর সকাল সকাল স্নান করে ফেলি তো, জল গরম কি ঠান্ডা বুঝতে পারি না। আগের দিন যা গরম জলে স্নান করেছি না, কি বলবো তোমাদের, একদম বাপ রে বাপ। তো সকাল সকাল আসলে না, ছাদেও রোদটা থাকে না অতটা। এখন মোটামুটি কটা বাজে, 6:45 হবে এরকম। এরকম জামা কাপড় কেচে, তা তো বলিনি তোমাদের, জামা কাপড় কেচে নিয়ে একবারে তোমার ট্যাঙ্কিটা ওয়াশ করবো, আয়রন গার্ডটা ওয়াশ করে তারপরে ঘরটর মুছে তারপরে আর কি জামা কাপড় ছেড়ে স্নান করাবো মেয়েকে। পুরো ভিজে গেছি, ঘেমে নিয়ে থাকলেও না আমার ঠান্ডা লেগে যায়। আগে তো বুঝতাম না, আগের বছর না আমি এরকম কাজ করে ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, ঘরটর মুছে একদম পুরো ভিজে জল হয়ে যেতাম। টপ টপ করে টপ টপ করে জল পড়তো, ওরকমই গিয়ে স্নান করে ফেলতাম জানো। ওর জন্য না আমার পুরো শীত পড়ার আগ দিয়ে এমন ঠান্ডা লেগেছিল, পুরো শীতটা 4-5 মাস আমার পুরো ঠান্ডা লাগা ছিলই, বুঝতে পারিনি। ওরকম করে ফেলতাম। আর খুব তাড়া থাকতো, সকালে সব কাজ সেরে তাড়াতাড়ি করে আবার মেয়ের ধরো ওকে খাওয়ানো দাওয়ানো, রান্নাবান্না করা, তারপরে অনেক কিছু, বোঝোই তো যারা জানো তারা। যাই হোক ওরকম থাকতো, তাই জন্য এবার আর ওরকম করছি না। ঘেমে নিয়ে আমি আগে জামা কাপড় ছেড়ে মেয়েকে অন্য একটা কিছু করাই, ফ্যানের তলায় বসে ওকে ধরো কিছু করাচ্ছি, খাওয়াচ্ছি, কি ওকে স্নান টান করিয়ে জামা কাপড় পরাচ্ছি, তখন একটু তাও ঘামটা কম হয়। ওর জন্য ওইভাবে করে তারপরে এখন স্নান করি। তারপরে যে মেলে টেলে দিয়ে চলে আসলাম, এই যে আয়রন গার্ডটা ওয়াশ করব এবার। এই হয়েছে আরেক চাকরি, জানো তো, ভালো লাগে না, এত কিছু করতে ইচ্ছা করে বলো, একা একা খুব বিরক্ত লাগে, কিন্তু কি করব, জলটা একটু ভালো পাওয়ার জন্য এই যে কষ্ট করে করি। দেখো জামাটা পুরো ভিজে গেছে, ওই জামা দিয়ে মোছা যায়, তা ওরমই মুছছি। তো এখন আয়রন গার্ডটা ওয়াশ করব, ওয়াশ করে নিয়ে তারপর নিচে যাব। তো এটাকে না সপ্তাহে 2-3 দিন করলেই ভালো হয়, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এত করার সময় হয় না, বুঝলে তো, খুব কষ্ট হয়ে যায়, তো ওরকমই করতে হয়। তা এটা ওয়াশ করব, করে নিয়ে
তারপরে নিচে যাব। এর আগের দিন যেন ওয়াশ করতে গেছি, দেখছি কি নোংরা জল বেরোচ্ছে। তাহলে মানে সপ্তাহে 2-3 দিন করলে অতটা নোংরা জল বেরোবে না, বুঝলে তো। যদি সপ্তাহে ভাবি একদিন করব, তাহলে মানে খুব খারাপ। যেহেতু আমাদের ট্যাঙ্কিটা রোজই মানে মোটর রোজই চালাতে হয়, জল প্রায় রোজই ভরতে হয় বলতে পারো। আমাদের প্রচুর জল লাগে, কেন জানি না। 500 লিটার জল মানে 2-3 মানুষ রোজই ফুরিয়ে যায়, এরকম হয়। তো যাই হোক, মানে ফুরিয়ে যায় বেশি। আর ওই যে মেয়ে সারাক্ষণ জল দিয়ে খেলতে যায়, ও অনেক জল নষ্ট করে, এই জন্য অনেকটা জল বেশি লাগে আমাদের। তো মেয়ে নিচে খেলা করছে, ওই ফাঁকে আমি আসলাম। না হলে কি হবে বলো তো, ওই যে এখানে আসবে তো এই যে জল দেখবে, এখানে আবার জল ঘাটাঘাটি করবে। ভীষণ জল ভালোবাসে, সারাক্ষণ জল দিয়ে খেলতে চায়, জানো তো। কিন্তু এত জল দিয়ে খেলে তো ঠান্ডা লেগে যায়। এমনিতে ওর ঠান্ডার ধাত, খালি ঠান্ডা লেগে যায় 2 দিন পর পর। আর এখনকার বাচ্চা বলতেই ঠান্ডা লেগে যায়, খালি ঠান্ডা লাগে আর ঠান্ডা লাগে। তো যাই হোক, এটাকে ওয়াশ করতে গিয়ে আমি তো আরও অবস্থা পুরো খারাপ। তারপরে গিয়ে জামা ছেড়েছি। তো আর এত আয়রন ছিল এই বাড়িতে জলে, মানে কি বলবো। মানে এই জলের পেছনেই মনে হয় আমাদের মাসে এক্সট্রা অনেক টাকা চলে যাবে এরকম। তোমার ট্যাঙ্কিটা, মোটরটা ধরো রোজ চালাতে হয়, রোজ যদি চালাতে হয় তাহলে তোমার কতটা করতে হয় বলো, কারেন্টের বিল কতটা বেশি দিতে হবে। তো যাই হোক, ভালো একটু জল পেতে হলে একটু কষ্ট করতেই হবে। তারপরে দেখো চলে এসেছি, জামা কাপড় ছেড়ে তোমার মেয়েকে স্নান টান করিয়ে, তোমাদের সেই ভিডিও আর দেখালাম না। জামা কাপড় ছেড়ে টেরে নিয়েছি, তারপরে মেয়েকে স্নান করিয়েছি, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে ওইগুলো আর দেখাতে পারলাম না। মানে এত গরম লাগছিল আর ইচ্ছাই করছিল না কিছু। তাড়াতাড়ি করে ওকে সব করিয়ে আমি যে স্নান টান করে এলাম। স্নান টান করে নিয়ে এবার যাবো ফুল তুল। দেখো আমার হাতের ডানাটা দেখো, পুরো 2টো কালার লাগছে, তাই না বলো? পুরো বুঝতে পারছো, এরকম পুড়ে গেছে পুরো। তো সানস্ক্রিনটা আমার শেষ হয়ে গেছে, তার জন্য আজকে মেয়ের সানস্ক্রিনটা লাগাচ্ছি। দেখো ওকে মামা আর্থের সানস্ক্রিনটা লাগাই, মানে আগে ছিল না। তো এর আগে 2-1 দিন খুঁজেছি বাজারে, আমি 2-1 দোকানে পাইনি। ওরা মানে ফার্মেসিতে খুঁজেছি, আমি তো জানতাম না, ভেবেছি বাচ্চাদের তো ফার্মেসিতেই পাবো, তো পাইনি। ওরা বলছে 7 বছরের আগে সানস্ক্রিন আমরা রাখি না, তার জন্য আর কি পাইনি। তারপরে এমনি কসমেটিক্সের দোকান থেকে নিয়ে এসেছি। তো এখন যাবো পুজো করতে। এত গরম আর রোদ, তোমরা কে কেমন আছো এই গরমে অবশ্যই কমেন্ট করে জানিও, এত গরমে। তো এখন ফুল তোলা হয়নি আজকে, সকালবেলা জামা ছাড়িনি যেহেতু, একবারে কাজ বাজ করে তারপরে জামা কাপড় ছেড়ে তো মেয়েকে স্নান টান করালাম। এখন আবার ফুল তুলতেও যেতে হবে। ফুল তুলতে আজকে দূরে কোথাও যাবো না, মানে পাশের বাড়িতে ওদের জঙ্গল ছিল, তো এর জন্য ভয় পেতাম ফুল তুলতে যেতে। কিন্তু ওদের জঙ্গলটা এখন পরিষ্কার করেছে, তা ওইখানেই 2-4টে সাদা ফুল আছে, ওই ফুলগুলো আনতে যাব। আর মেয়ে তো মানে কি বলবো, দেখো বিছানায় একটা সে আমার ক্যালেন্ডার পেয়েছিলাম, এই টেবিল ক্যালেন্ডারগুলো এই ছিঁড়ে মিড়ে দেখো কি পুরো বিছানা টিছানা একাকার করে ফেলেছে। তো যাই হোক, বকা দিলেও শোনে না, কি করবো আর, ওকে ওর মতোই খেলতে দিই। কিছু দিয়ে তো একটা খেলবে, সারাদিন একা একা থাকে, তো এটা দিয়েই ও খেলছে। আর আমি তাড়াতাড়ি করে পুজোটা দিতে যাব। বলছে পুজো দেওয়া হয়ে গেছে তোমার, আগে থেকেই বলছে পুজো দেওয়া হয়ে গেছে তোমার, আমি কিন্তু পুজো দেব। তারপরে তো আমার সাথে পুজো দিতেও গেল। তারপরে দেখো আমরা রেডি শেডি হয়ে গেছি, এই যে এখন মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। একটা পাতলা জামা পরাবো না, ওনার হবে না, এই জামাটাই পরবে। তারপরে এইটা পরলো, পরে দেখো আমিও রেডি হয়ে গেছি, পুজো টুজো দিয়ে চলে এসেছি। এখন যাব ওই বাড়িতে, এই তো যাচ্ছি। দেখো কি রোদ্দুর, আমরা 8:30টার দিকে বেরিয়েছি, তাই দেখো কীরকম রোদ দেখতে পাচ্ছ। মানে এখন 8টা 8:30টার সময় এত রোদ উঠে যায়, তার আগে উঠে যায়। তারপরে দেখো চলে আসছি, রোদে পুরো পুড়ে গেছি একেবারে। তারপরে দেখো দেখো আরেকজনের কাণ্ড দেখো, একা একা আসবে না, আবার মুনুকে নিয়ে আসতে হবে। তুমি আমার মাম্মাম, তুমি আমাকে নিয়ে যাচ্ছ, তাহলে আমিও ওর মাম্মাম, আমি ওকে নিয়ে যাবো তো, বলে ওকে নিয়ে আসলো। তারপরে দেখো এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে যে দুপুরবেলা বলতে 11:30 12:15 এরকম হবে, ঘোল বানাচ্ছি। তো বড় কিছু পাচ্ছি না, এর জন্য এই বালতিটার মধ্যেই নিয়েছি, গোলাতে বেশ সুবিধা হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। তো তোমরা দেখতেই পেলে এই বাড়িতে চলে এসেছি। আজকে একটু এসেছি, মেয়ে অনেক দিন ধরে দিদুন বাড়ি যাবো বলছিল,
তাই জন্যে চলে এসেছি এই বাড়িতে। আবার বাড়ি চলে যাব তোমার বিকেলবেলা চলে যাব বাড়িতে। কালকে আবার মেয়ের নাচের ক্লাস আছে, তারপর স্কুল টুল থাকে, এখন আর থাকার অবস্থা নেই। তো যা বলছিলাম আর কি, তোমাদের বলছিলাম না একটা প্রশ্নের উত্তর দেব, অনেকেই মানে কথাটা জানতে চেয়েছো, এর আগেও আমি কমেন্ট পেয়েছি, তারপর ইদানিংও কমেন্ট পাচ্ছি, তো মানে উত্তরটা দেওয়া হয়নি, দিই করে আর সময় হয়ে ওঠে না। আজকে আবার মেয়ের স্কুল টুল নেই, আবার এই বাড়িতেও এসছি একটু, তাই একটু সময় পেলাম, ভাবলাম আজকেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। তো তোমাদের প্রশ্নটা ছিল যে আমার বর কি করে। হ্যাঁ, তো সেটা হলো আমার বর একজন মানে ডিফেন্সের চাকরি করে, একজন ইন্ডিয়ান আর্মি। তো ইন্ডিয়ান আর্মির বউ আমি। এটাই তোমাদের প্রশ্ন ছিল, আমার বর কি করে। তো কোথায় থাকে ও? এখন আসামে আছে, আসামে ওর ডিউটি। তো এটাই প্রশ্ন ছিল তোমাদেরকে, সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। চলো, আর ওর সম্ভবত সামনের মাসে বাড়ি আসার কথা, দেখা যাক কবে আসে। এত গরম এখানে, মানে কি বলবো তোমাদের, এখন মনে হয় এখানে 44-45 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, এত তাপ, ঘরের ভেতরে থাকা যাচ্ছে না। আর আমাদের ওই বাড়িতে তো এত গরম লাগে না দিনের বেলা, নতুন বাড়িতে, পুরনো বাড়িতে আছে অবশ্যই খুব গরম। তো আগের বছর পর্যন্ত খুব কষ্ট করেছি গরমে, এখন যেহেতু একটু ভালো আর কি, গরম কম লাগে ভেতরে ওই বাড়িতে, তো সেই জন্য আরও বেশি মানে মনে হচ্ছে খুব তাপ লাগছে। এই বাড়িতে এসেও তাপ লাগছে, ওপরটা টিন আর ওই পাশের ঘরগুলো ছাদ দেওয়া, তবু মানে গরম গরম লাগছে। তো যাই হোক, চলো তোমাদের প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেলে সবাই। চলো আজকের ব্লগটা এখানে এড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম প্রশ্ন আমাকে আরও অবশ্যই করো, যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের ভিডিওর মাধ্যমেই হোক এমনি হোক আমি অবশ্যই তোমাদের জানাবো। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।